আজকে ইন্ট্রোতে কি বলবো এটা আজকে আমার চিন্তা করতে হয়নি, কারণ আজকে 2025 সালের রয়্যাল রাম্বলটা এমন হয়েছে। তো এই ভিডিওতে কথা বলবো আজকে পুরো রয়্যাল রাম্বল শো এর বিষয় একদম ডিটেইলে। আপনারা জাস্ট সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা শুরু করি উইমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের সাথে, এবং এটা সবার প্রথম স্টার্ট করে ইয়োস্কা এবং লিভ মর্গ্যান। হয়তো তারা এই ম্যাচে যে টোন সেটা সেট করতে চেয়েছিল। এরপরে রক্সেন আসে এবং রক্সেনের খুব ইমপ্রেসিং একটা পারফরমেন্স ছিল আজকের রয়্যাল রাম্বলে। দেন ফোর লাইলা ভারকেরিয়া আসে এবং এখানে একটু বচ হয়, এটা খুব ভালোভাবে কভার করে দেয় লিভ মর্গ্যান। কিন্তু স্টার্টিং এর রয়্যাল রাম্বল যে ম্যাচ সেখানে কেউ কাউকে এলিমিনেট করতেছিল না। চেলসি গিন আসে, ল্যাশ লেজেন্ড আজকে তার পাওয়ারটাও দেখিয়েছে। আর প্রথম যে এলিমিনেশন সেটা চেলসি গিনই করে। আর ম্যাচের যে একটা পেজ সেটা কখন আসে, যখন 10 নম্বরে বিয়াঙ্কা ব্লেয়ার এন্ট্রি করে এবং সে কর্নারে কিন্তু উঠে গিয়ে সবাইকে ঘুষি দিয়ে মারে। সেই স্পটটা আমার ভালো লেগেছে। কিন্তু ম্যাগজিন রুপ্রি, যাকে আমরা জানি খুব ভালো রেসলিং করে না, সে আজকে খুব ভালো মুভমেন্ট দিয়েছে এবং ক্রাউডরা খুব চ্যান করতেছিল। এবং আজকে সে রিভার্স ক্যাটারপিলার মেরেছে। পরফিওর, ফিউশন কালেকটিভ তারাও মিলে মারামারি করতেছিল, কিন্তু তারা একসাথে এলিমিনেট হয়ে যায়। আর ম্যাচে যদি সারপ্রাইজিং এর কথা বলি, চেলসি গিন ল্যাশ লেজেন্ডকে এলিমিনেট করে দেয়। আমার কাছে স্পটটা স্লপি লেগেছে, কারণ কোনোভাবেই চেলসি গিন তাকে এলিমিনেট করতে পারে না। পাইপার নেবে এন্টার করে এবং চেলসি গিন এমনভাবে অ্যাক্টিং করতেছিল যে তাড়াতাড়ি আসো, কিন্তু কাজটা উল্টো হয়ে যায়। পাইপার নেবেন অ্যাক্সিডেন্টলি তাকে এলিমিনেট করে দেয়। আর এই বিষয়টা চেলসি গিনের ডাইজেস্ট হচ্ছিল না, কারণ সেই কিন্তু পাইপার নেবেনকে তাড়াতাড়ি দেখেছে, উল্টো তাকেই এলিমিনেট করে দিল। এবং এখানে একটা সারপ্রাইজ, অথবা আগে থেকে আমরা জেনেছি, জর্ডান গ্রেস এখানে এন্ট্রি করে এবং 19 নম্বরে সে এন্ট্রি করে। আর যেইভাবে আজকে সে পাইপার নেবেনকে উঠিয়েছে, এত ভারী একটা মানুষ, আমি চিন্তা করতেছি কিভাবে উঠালো। এবং সে ড্যাড রেলি ড্রাইভার মেরে সে একটা ঝাঁকি খেয়ে উঠে, তাহলেই বোঝা যায় যে তার কত কষ্ট হয়েছে। কিন্তু এটাও বোঝা যায় তার যে স্ট্রেংথ সেটা কত বেশি। জর্ডান গ্রেস এবং নেওমির যে একটা হিস্টোরি টিএনএর, এর জন্য তারা একসাথে হাগ করতেছিল। তো তারপর বিয়াঙ্কা ব্লেয়ার তার চুলটা ধরে টান দেয় এবং বলে যে তোমাদের মধ্যে কি চলতেছে। নেওমিকে বলে তুমি তো আমার দোস্ত, তুমি এখানে কি করতেছো। এছাড়া একটা বড় রিটার্ন হয়, যেটা রুমার্স এর অ্যাকর্ডিং মানে আসার কথা ছিল না। আর সেই নাম হচ্ছে অ্যালেক্সা ব্লেস। এবং ওয়েড বেরিট মাইকেল কোলকে বলে স্টপ রিডিং ডার্কশিট, মানে ডার্কশিটের উপর ভরসা করো না। কিন্তু অ্যালেক্সা ব্লেসের পারফরমেন্স একটু নরবলে রেগেছে, কিন্তু তার এলিমিনেশন হয়ে যায়। আর এটা খুব অদ্ভুত ভাবে, কারণ লিভ মর্গ্যান তাকে কোড ব্রেকার মেরেছে আর সে এলিমিনেট হয়ে গেল। স্টেফেনি বেকারও আসে, যে কিনা এনএক্সটি সুপারস্টার। আর শার্লিক ফ্লেয়ারও এন্ট্রি করে। আর তার এন্ট্রেন্সটা কত বেশি স্পেশাল তৈরি করেছে ডাব্লিউডাব্লিউ, তার এন্ট্রেন্সটা দেখলেই বোঝা যায়। দেখেই বোঝা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ তার জন্য আলাদা একটা ট্রিটমেন্ট করবে। সে আসার পর তার যে চপ ফেস্ট সেটা দেখি, এবং দুইজন তাকে ডিলিয়েট ভার্টিক্যাল সুপ্লেক্স মারতে চায়, কিন্তু উল্টো সে কাউন্টার করে তাদেরকে মেরে দেয়। এবং এনএক্সটি থেকে জুলিয়াও আসে, কিন্তু তাকে জর্ডান গ্রেস এলিমিনেট করে দেয়। আর এন্ডে এমন একটা সিন হয়, 29 নম্বরে নায়া জ্যাক্স আসে, আর আসার পরে সে এলিমিনেশন করে দেয়। আর সবাই নায়া জ্যাক্সের উপর ফোকাস করে যেন তাকে এলিমিনেট করা যায়। আর একটা সারপ্রাইজিং এন্ট্রেন্স নিকে বেলা আজকে 30 নম্বরে করে। আর আমি তো আপনাদের রুমার্সে বলেছিলাম সে আসবে, ডাব্লিউডাব্লিউর সাথে তার ডিল হয়েছে এবং তাকে পপ রিয়াকশন খুব ভালোই দেওয়া হয়েছিল। এমনিতে ইন্টারনেটে তার এগেইনস্ট অনেক কিছু হয়, কিন্তু লাইভে ভালোই রিয়াকশন দেওয়া হয়েছিল। আই থিঙ্ক এই যে রয়্যাল রাম্বলে সবচেয়ে বড় রিয়াকশন, মানে উইমেন্স রয়্যাল রাম্বলে প্রথমে অ্যালেক্সা ব্লেস, দেন নিকি বেলা, থার্ড হচ্ছে শার্লিক ফ্লেয়ার, আর এগেন নায়া জ্যাক্স এইখানে একসাথে অনেকজনকে এলিমিনেট করে দেয়। নায়া জ্যাক্স 1 সেকেন্ডে পুরা যে মাঠ সেটা খালি করে ফেলে। এন্ডে নায়া জ্যাক্স, শার্লিক ফ্লেয়ার এবং রক্সেন থাকে। আর দেখে একদম ক্লিয়ার মনে হচ্ছিল যে শার্লিক ফ্লেয়ারই জিতবে। এন্ডে সে নায়া জ্যাক্সকে এলিমিনেট করে, তারপর একটু রক্সেনের সাথে ফাইট করে, তারপর তাকেও এলিমিনেট করে দেয় এবং সে 2025 সালের রয়্যাল রাম্বলটা জিতে যায়। আর অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনাদের বলে দেই ডাব্লিউডাব্লিউ কিন্তু টিফিন এবং শার্লিকের ম্যাচটা অনেক আগে থেকেই লক করে রেখেছিল, এর জন্য তারা তাকে রয়্যাল রাম্বলটা জেতালো। এই উইমেন্স রয়্যাল রাম্বলটা আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম রেসলিং ওয়াইজ অথবা স্পট ওয়াইজ, ওইভাবে তারা ডেলিভার করতে পারেনি, কিন্তু এন্ট্রেন্স যেগুলো ছিল সেখানে এনজয় করেছি। এরপরে শোয়ের মধ্যে ম্যাচ হয় 2 আউট অফ 3 ফলস ট্যাগ টিম ম্যাচ, ডিআইওয়াই ভার্সেস এমসিএমজি। আর আমি বলবো এত বড় একটা রয়্যাল রাম্বল ম্যাচ হওয়ার পর যখন এমন ম্যাচ হয়, মানে একটা বড় রয়্যাল রাম্বলের পর যদি একটা ট্যাগ টিম ম্যাচ দেয়, ফ্যান অবশ্যই ওইভাবে দেখবে না। আর প্রথম যে ফল হয়েছিল ডিআইওয়াই এর, এখানে আপনারা যদি রিয়াকশনটা দেখেন, ক্রাউডরা পপ করেনি। পুরা এরিনাতে 65,000-এর মতো লোক আছে, কেউই এই ম্যাচটাকে কেয়ার করতেছিল না। এই ফল তারা স্কোর করতেছিল এমসিএমজি
ডিআইওয়াই। আর এই ম্যাচ একটা হাইলাইটিং পয়েন্ট ছিল, স্ট্রিট প্রফিট এখানে চলে আসে এবং তাদের আজকে হিল টার্ন হয়ে যায়। প্রথমে মনে হচ্ছিল সে ডিআইওয়াই এর হেল্প করবে, কিন্তু তারা ডিআই এর উপর অ্যাটাক করে, মানে প্রথমে রিটেন করার জন্য সাহায্য করে, দেন ডিআই এর উপর অ্যাটাক করে। ম্যাচে তো চ্যাম্পিয়নশিপ রিটেন হয়েছে, কিন্তু এখান থেকে হয়তো স্ট্রিট প্রফিট আগে গিয়ে চ্যাম্পিয়নশিপটা জিতবে। এটা কেন বললাম, কারণ তারা টাইটেলটা ধরে উপরে রেস করেছে। আর এই ম্যাচের সবচেয়ে ভালো রিয়াকশন তখনই ছিল তারা যখন টাইটেলটা ধরে উপরে রেস করেছে। তো আপনারা বুঝতে পেরেছেন এই ম্যাচের কাহিনী কি ছিল। এমনটা না যে এই ম্যাচটাকে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে না, কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা ভুল স্পটে এটা দিয়েছে। এরপরে ম্যাচ হয় আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্স এর মধ্যে। আর এটা হয় একটা প্রেসার, কারণ অলরেডি ডাব্লিউডাব্লিউ জানে রয়্যাল রাম্বলের জাস্ট 4টা ম্যাচ, এখানে অবশ্যই 2টা ম্যাচ আছে উইমেন্স এবং মেন্স রয়্যাল রাম্বল, এর বাইরে জাস্ট ডাব্লিউডাব্লিউ 2টা ম্যাচ বুকিং করেছিল। কিন্তু দেখেন ডাব্লিউডাব্লিউ কিভাবে কত ভালো একটা পারফরমেন্স দিয়েছে। আর কেভিন ওয়েন্স এর একটা ট্রেন্ড, সে তার টি শার্টের উপর কিছু না কিছু লিখে আসবে, আর এখানেও কন্টিনিউ ছিল। আর পার্সোনালি আজকে করিডোরসের যে এন্ট্রান্সের গিয়ার সেটা আমার খুব ভালো লেগেছে, কোর্টের মতো যেটা সেটাও ভালো লাগে, আর এটা একটা সুপার হিরোর মতো ভাইব দেয় পার্সোনালি আমার মনে হয়। বাট আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর তারা বেশি ওয়েট করেনি, দুইজনই রাগান্বিত ছিল, তারা মারামারি শুরু করে দেয়। র্যামের উপর যে ল্যাডার ছিল কেভিন ওয়েন্স কোডিরোসকে মারে। আর এখানে ডাব্লিউডাব্লিউ একটা ছোট ল্যাডারও দিয়েছিল এবং সেই ল্যাডারটা নিয়ে মারতেছিল, মানে কেভিন ওয়েন্স ধরে সেটা নিয়ে মারতেছিল। আর তারা একজন আরেকজনকে এমন ভাবে মারতেছিল মনে হচ্ছিল যে তারা কাপড় ছুটতেছে। কেন বললাম, চোখের মধ্যে ঢুকতে পারে, হাত ভাঙতে পারে, কিন্তু তারা এমন ভাবে মারতেছিল একদম কেয়ারলেস। এছাড়াও একটা মোমেন্ট আসে, কোডিরোস বেলটা নামাতে চায়, তখনই কেভিন ওয়েন্স তার ল্যাডারটা সরিয়ে দেয় এবং কোডিরোস ঝুলে থাকে। অবভিয়াসলি সে টাইটেলটা নিতে পারেনি এবং তারা এমন এমন স্পট করতেছিল, আমারই দেখে মনে হচ্ছিল যে কোমরে ব্যথা লাগতেছে। ল্যাডারটা কোনাকোনি ছিল এবং সেখানে কোডিরোস কেভিন ওয়েন্সকে মারে। আমি বুঝতেছি না এত তাড়াতাড়ি কামব্যাক কিভাবে কেভিন ওয়েন্স করেছে। এরপরে সেও কোডিরোসকে পাওয়ার বম্ব মারে। এই ম্যাচের সবচেয়ে ডেঞ্জারাস স্পট, যেটা দেখার পর আপনাদের মনে হবে আমি আর ম্যাচ দেখতে চাই না, অথবা আমি আর এন্টারটেইন চাই না, কারণ এই দুইজনের যে হেলথ সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে, বা সেটার উপর ফোকাস করা উচিত। একটা ফিশারম্যান সুপ্লেক্স মারে কোডিরোসকে ল্যাডারের উপর কেভিন ওয়েন্স, মানে কোডিরোস পড়ে যায় আবার দাঁড়িয়ে যায়, এত ব্যথা পেয়েছে কোডিরোস। দাঁড়িয়ে তো আবার পড়ে যায়, অবভিয়াসলি দেখে মনে হচ্ছিল ভিতরে কোডিরোস ভেঙে গিয়েছে। আর অবভিয়াসলি ওই স্পোর্টটা অনেক বেশি রিস্কি ছিল। আর আপনারা জানেন এরা প্রফেশনাল অ্যাথলিট, অবশ্যই তারা খুব স্মুথ ভাবে এই জিনিসটা পারফর্ম করেছে। আর এরপরে আমরা ম্যাচে একটা ক্লোজিং মোমেন্টে আসি, এখানে স্যামিজেন চলে আসে। স্যামিজেন জানে দুইজনই আমার ফ্রেন্ড, এরা কেউই থামবে না, দুইজন দুইজনকে একদম মেরে ফেলবে, কিন্তু স্যামিজেন এসে কিছু করতে পারেনি, ক্রস রোড মারে কোডিরোস কেভিন ওয়েন্সকে। এরপর কোডিরোস একদম পাগল হয়ে যায়। আপনারা জানেন কোডিরোস সবসময় সুটকোট পরে থাকে, সে মানুষকে সম্মান দিয়ে কথা বলে। কোডিরোস কি করলো, বাইরে গিয়ে ইচ্ছা মতো কেভিন ওয়েন্সকে মারতেছিল টেবিলের উপর, আর এমন ভাবে মারতেছিল তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। অ্যানাউন্সার ডেস্কের উপর দুজন দাঁড়ায় এবং এইখানে কেভিন ওয়েন্স কোডিরোসকে লোবলো মেরে দেয়। লোবলো মারার পর সে প্যাকেজ পাইল ড্রাইভার মারতে যায়, তাকে করে ফেলে রিভার্স এবং অ্যালাবামা স্ল্যামটা মারে। এই যে ল্যাডারের ব্রিজ সেটার মাঝখানে যখন কেভিন ওয়েন্স পড়ে আর মাথাটা একদম ঢুকে যায়। আর এখানে এমন একটা মোমেন্ট হয় যেটা হওয়ার কথা ছিল না, কেভিন ওয়েন্সের মাথা একদম ফেটে যায়। কেভিন ওয়েন্স একদম শুয়ে ছিল। এরপর কোডিরোস যায় রিং এর মধ্যে এবং রিং এ যাওয়ার পর সে তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা নেয়। প্রথমে সে আনডিসপিউটেড টাইটেলটা বের করে, তারপর সে উইনিং গেলটা বের করে, আর এইভাবে সে চ্যাম্পিয়নশিপকে রিটেন করে ফেলে। আর আমি বলবো কেভিন ওয়েন্স এবং কোডিরোস থ্যাংক ইউ আপনাদের এত সুন্দর পারফরমেন্সের জন্য। এরপর আমরা কথা বলবো শো এর মেইন ইভেন্ট নিয়ে, যেটা 30 ম্যানস রয়্যাল রাম্বল। আর আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক করবেন। এটা কেন বললাম, কারণ এই চ্যানেলে ডাব্লিউডাব্লিউ রিলেটেড কন্টেন্ট আসে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। রয়্যাল রাম্বলের স্টার্টিংটা করে রে মিস্টেরিও, আর রে মিস্টেরিওর এন্ট্রির পর আমরা তো শিওর এখন প্যান্টা আসবে। তারপর প্যান্টা আসে এবং এইখানে ডাব্লিউডাব্লিউ মাস্ক ভার্সেস মাস্কের একটা ম্যাচ দেখায়। প্যান্টা স্যারো মিয়াদো বলে এবং পুরা ক্রাউড তার সাথে এইটাই বলে। তারপর রে মিস্টেরিও 619 বলে, পুরা ক্রাউড রে মিস্টেরিওর পিছনে। খুব ভালোভাবে তারা এই জিনিসটাকে শুরু করেছে। আর এটা কিন্তু একটা ড্রিম ফেস অফ, পুরা ডাব্লিউডাব্লিউ বা রেসলিং ইউনিভার্স এটা দেখতে চেয়েছিল, ট্রিপল এ সেই জিনিসটা করেছে। আর এর মধ্যে তারা ফাইট শুরু করে দেয়। অবশ্যই তাদের সিকোয়েন্স খুব ভালো ছিল। 3rd নাম্বার আসে চ্যাট গেবল, 4th-এ আসে কার্মেলো হেস এবং 5th নাম্বারে যখন স্যান্টোস এসকোবার আসে সে প্রথমে টার্গেট করে রে মিস্টেরিওকে। এটা কেন, কারণ তার সাথে রে মিস্টেরিওর ফিউড হয়েছিল, 619 মারে রে মিস্টেরিওকে, তারপর মেক্সিকান ডিস্ট্রয়ারও মারে, তারপর নিজেই কিন্তু 619টা খায় রে মিস্টেরিও থেকে। আর 6 নম্বরে ওটিস আসে। আর ওটিস এবং চ্যাট গেবলের যে একটা ফিউড হয়েছিল সেই মোমেন্টটা আমরা এতদিন ধরে চেয়েছিলাম, সেইটাই আজকে আমরা রয়্যাল রাম্বলে দেখেছি। আর সেই মোমেন্টটা হচ্ছে খুব জোরে থাপ্পড় মারে ওটিস চ্যাট গেবলকে। এরপর 7 নম্বরে এন্ট্রি করে ব্রন বেকার। আর ব্রন বেকার এমন একটা মানুষ, সে হয়তো হাওয়ার মতো সব সময় মুভ করে থাকে। এটা কেন বললাম, সে এসে সেই কাজটাই করেছে।
করেছে। সবার প্রথম সে কার্মেলো হেজকে স্পেয়ার মারে, তাকে এলিমিনেট করে দেয়। তো এসকোবারকে মারে, তাকে এলিমিনেট করে দেয়। আর 8 নম্বরে আসার কথা ছিল আকিরা টোজাওয়ার, কিন্তু কার্মেলো হেজ তার উপর অ্যাটাক করে। এরপরে ডাব্লিউডাব্লিউই আকিরা টোজাওয়াকে নিয়ে যায় ব্যাক স্টেজ। ট্রিপল এইচ দেখে এবং ট্রিপল এইচ বলে এখন কি করব, আচ্ছা স্পিডকে পাঠাই দেই। আর 8 নম্বরে অফিসিয়ালি স্পিড রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি করেছে। এই স্পিড আসে রিং এর মধ্যে একদম খুশি মনে, আর ক্রাউডরা তার জন্য খুব ভালো রিয়াকশন দিচ্ছিল। আর আপনারা জানেন স্পিড এমন একটা মানুষ, তাকে শুধু স্পোর্টের জন্য না, ইন জেনারেলি সবকিছুর জন্য তাকে জানা হয়। খুব ভালো রিয়াকশন দিচ্ছিল ফ্যানরা। সে ব্রন বেকারের সাথে মিলে ওটিসকে এলিমিনেট করে দেয়। আর রিং এ দাঁড়িয়েছিল স্পিড, সে খুশিতে রোনালদোর সু করতেছিল। ব্রন বেকার কি করলো, এইদিকে ঘুরে ওই দিকে ঘুরে তাকে একটা স্পেয়ার মেরে দিল। ব্রন বেকার তাকে ছুঁড়ে ফালায় দেয় ওটিসের উপর। 9 নম্বরে আসে সেই ম্যাচ। 10 নম্বরে এন্ট্রি করে জিমি উসো। পরে একটা ভালো মুভমেন্ট আসে 12 নম্বরে, কারণ জেকা ফটো এন্ট্রি করে। এবং আজকে ডাবল সামন ড্রপ দেখলাম, একসাথে সে রেমিস্টেরো এন্ডাদে সবাইকে এলিমিনেট করে দিল। দেখে মনে হচ্ছিল সে লাস্ট পর্যন্ত টিকবে। এরপরে লুডভিগ কাইজার আসে 13 নম্বরে, এবং সে এন্টার করে না, বলে যে আমি আস্তে আস্তে আসবো। তো প্যান্টটা কি করে, খুব তাড়াতাড়ি তাকে এলিমিনেট করে দেয়। এরপরে 15 নম্বরে একটা সারপ্রাইজ এন্ট্রি আসে, সেটা হচ্ছে জো হেনরি, টিএন এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর সেই ম্যাচ পুরো এন্ট্রিতে এক কোনায় দাঁড়িয়েছিল, দেখতেছিল যে এ কি করে। এরপরে একজন এন্ট্রি করে, এটা একটু শকিং ছিল, কারণ আমি ভেবেছিলাম সে অনেক বেশি প্রিমিয়াম। আর 16 নম্বরে এন্ট্রি করে দ্য ট্রাইবাল চিফ রোমান রেইন্স। পল হেমনের সাথে সে এন্ট্রি করে। খুব আস্তে আস্তে সে আসতেছিল, কারণ আপনারা জানেন সে খুব ভালো টাইম নেয়। সে আসার পরই সাডেন একটা ইম্প্যাক্ট তৈরি করে, কারণ সে প্রথমে মিসকে স্পেয়ার মারে, তাকে এলিমিনেট করে দেয়। সেকেন্ড স্পেয়ার মারে, তারপর সে এলিমিনেট করে দেয়। সে এসে 3 জনকে এলিমিনেট করে দেয়। এরপরে ফেস অফ হয় ব্রন বেকারের সাথে, আর এটা অবশ্যই একটা ড্রিম ম্যাচ। আর অবশ্যই তারা ফেস টু ফেস হলে কি করবে সেই জিনিসটা আজকে আমরা দেখেছি। আর বিষয়টা একটু উল্টা হয়ে যায়। স্পেয়ার তো ব্রন বেকার মেরেছে, কিন্তু রোমান রেইন্স ব্রন বেকারকে এলিমিনেট করে দেয়। জানি না স্পেয়ার খাওয়ার পর রোমান রেইন্স এর উপর এত শক্তি কিভাবে আসলো। এরপর জেকা ফটো এলিমিনেট করে দেয় জিমি উসোকে। আর এরপর একটা মোমেন্ট হয়, যেটা আমরা ধারণা করেছিলাম যে হবে, সেটা হচ্ছে রোমান রেইন্স এবং জেকা ফটোর সামনাসামনি হয়। তারপর রোমান রেইন্স আর জেকা ফটো ফাইট করে, এবং রোমান রেইন্স কিন্তু স্পেয়ার মেরে দেয় জেকা ফটোকে। এরপর আমরা আর কোনো সুযোগই পাইনি, কারণ 17 নম্বরে ড্রু ম্যাকিন্টায়ারের এন্ট্রি হয়। রোমান রেইন্সের সামনে সে ফেস টু ফেস হয়। আর আপনারা দুইজনের চেহারাটা দেখলে বুঝতে পারবেন যে একজন আরেকজনের উপর কত বেশি বিরক্ত। আর ড্রু ম্যাকিন্টায়ার তো একদম কাঁচা খেয়ে ফেলতে চায় রোমান রেইন্সকে। আর রোমান রেইন্সও জানে কত বেশি ট্র্যাশ টক করেছে ড্রু ম্যাকিন্টায়ার রোমান রেইন্সকে নিয়ে। আর জেকা ফটো তার উপর অ্যাটাক করে দেয়। আর ড্রু ম্যাকিন্টায়ার খুব চালাকি ভাবে জেকা ফটোর সাথে টিম আপ করে এবং দুইজন মিলে তাকে মারে। এরপরে প্যান্টারও এলিমিনেশন হয়ে যায়, আর এটা ফিন বেলার করে। সে 18 নম্বর এন্ট্রি করেছিল। তারপর নাকামোরার এন্ট্রি হয়, কিন্তু নাকামোরা এমন কিছু করতে পারেনি, তাকে এলিমিনেট করে দেয়। আর 20 নম্বরে এন্ট্রি হয় ইট মাস্টার জে উসোর। সে এসে ড্রু ম্যাকিন্টায়ারকে স্পেয়ার মারে। এছাড়াও একটা সারপ্রাইজ এন্ট্রি হয়, যেটা হচ্ছে এজে স্টাইল আজকে রিটার্ন করে, এবং ক্রাউডরা খুব ভালো রিয়াকশন দিয়েছিল। আর 22 নম্বরে আসে ব্রন স্ট্রোম্যান। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা যে ম্যাচ দেখেছিলাম ব্রন স্ট্রোম্যানের, অনেকেই কিন্তু কমেন্ট করেছিল যে ব্রন স্ট্রোম্যানকে শেষ করা হয়েছে। আর আজকে যে ব্রন স্ট্রোম্যান করেছে জেকা ফাটোর সাথে, সেটার উপর কি বলবেন? আর আজকে ব্রন স্ট্রোম্যান জেকা ফাটোকে শেষ করেছে। কেন বললাম? কারণ ব্রন স্ট্রোম্যান আজকে টার্গেটই করেছে জেকা ফাটোকে। আর আপনারা জানেন জেকা ফাটো পুরো ম্যাচে ডমিনেট করেছে, আর ব্রন স্ট্রোম্যান এসে তাকে ধরে বাইরে ফেলে দিল। জেকা ফাটো কোনো এফোর্ট দিতে পারলো না ব্রন স্ট্রোম্যানের সামনে। এরপরে 23 নম্বরে যে এন্ট্রি, সেটা করে 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। তার থিম সঙ্গে অবশ্যই রিয়াকশন খুব ভালো ছিল। আসে ব্রন স্ট্রোম্যান তার পিছনে যায়, কিন্তু সে নিজে এলিমিনেট হয়ে যায়। এরপরে সে ফিন বেলারকে এলিমিনেট করে দেয়। তারপর জন সিনা এবং রোমান রেইন্স ফেস টু ফেস হয়, আর এটাই সে কোর মোমেন্ট যেটার জন্য ফ্যানরা ওয়েট করতেছিল। আর এরা দুজন রিং এর মধ্যে তো দাঁড়িয়েছিল ফেস টু ফেস। এরা দুজনকে কিন্তু কেউ কাউকে মারেনি। তখনই থিম সং প্লে হয়ে যায় দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক, এবং সে এসে 3 জন যখন দাঁড়ায় রিং এর মধ্যে, 3 জন 3 জনকে দেখতেছিল। আর চিন্তা করেন সিএম পাঙ্ক যে এসেছে কত টাইম নিয়েছে, কারণ যখন সে এসেছে কেউ কিন্তু রিং এর মধ্যে ফাইট করেনি। আর তখনই সেই অন্য মানুষটা হচ্ছে স্যাথ রলিন্স এন্ট্রি করে। আর স্যাথ রলিন্স কোনো ওয়েট করেনি, সে এসে ডাইরেক্ট অ্যাটাক করে সিএম পাঙ্কের উপর। এরপরে 26 নম্বরে ডমিনিক মিস্টেরিও আসে। সে এসে স্প্ল্যাশ মারে, কিন্তু রোমান রেইন্স তাকে এলিমিনেট করে দেয়। 27 নম্বরে স্যামিজেন এন্ট্রি করে। 28 নম্বরে ডেমিয়ান প্রিস আসে, এবং 29 নম্বরে এলি নাইট চলে আসে। এবং এইখানে 8 ভার্সেস এ একটা ব্যাটেল হয়। আর ক্রাউডরা পুরো ইনভেস্ট হয়েছিল এই ম্যাচে। আর অবভিয়াসলি আমরা জানি একটা ফাইনাল মোমেন্ট রয়্যাল রাম্বলের, মানে শেষের দিকে। আর এখানে একটা ভুল হয়ে যায়। জেউসো যখন সুপার কিক মারবে ড্রু ম্যাকিন্টায়ারকে, তখনই সে ভুল করে স্যামিজেনকে মেরে দেয়। আর এটার জন্য স্যামিজেন কিন্তু এলিমিনেট হয়ে যায়। আর 30 নাম্বার যে কিনা ফাইনাল এন্ট্রি, সেটা হচ্ছে লোগান পল করে। আর লোগান পল এন্ট্রি করার পর একটা স্পট হয়, আমার একদমই ভালো লাগে না। ড্রু ম্যাকিন্টায়ার তো তাড়াতাড়ি কিভাবে এলিমিনেট হতে পারে। আর ড্রু ম্যাকিন্টায়ারকে ডেমিয়ান
ডেমিয়ান প্রিস্ট এলিমিনেট করে দেয়। আমি ভেবেছিলাম সে জন সিনার সাথে ফেস টু ফেস হবে, সিএম পাঙ্কের হবে, লাস্ট মোমেন্টে কেউ তাকে এলিমিনেট করে দিবে, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের সাথে এই রয়্যাল রাম্বলে ঠিক কিছু হয়নি। এছাড়াও লোগান পলের একটা জাম্প ছিল, সে অ্যানাউন্সার টেবিলের উপর জাম্প করে আর সে ঘুরে গিয়ে আসে যখন আবার আসে রিং এর মধ্যে, এজে স্টাইল যখন ফানামোনাল ফোরাম মারবে তখনই এজে স্টাইলকে সে এলিমিনেট করে দেয়। এলি নাইট ডেমিয়ান প্রিস্টকে এলিমিনেট করে দেয়। এরপরে স্যাথ রলিন্স স্টম্প মারে জন সিনা এবং সিএম পাঙ্ককে একসাথে। তারপর একটা মোমেন্ট আসে, সেটা হচ্ছে রোমান রেইন্স এবং স্যাথ রলিন্স সামনাসামনি হয়। আর এই মোমেন্টের জন্য স্যাথ রলিন্স রোমান রেইন্স জানি না কত সময় ধরে ওয়েট করতেছিল। প্রথমে তারা ট্র্যাশ টকিং করে, তারপর দুজনকে পাগলা গরুর মতো পিটিয়েছে। মানে এটা কেন বললাম, এমনিতে তো মারামারি হয়, কিন্তু যদি একটু উল্টাপাল্টা মারামারি হয় বোঝা যায় না কেউ কাউকে কখন মারলো। তো সেম ওইভাবেই মারামারি তারা দুইজন করতেছিল। এরপরে দুইটা সুপার কিক স্যাথ রলিন্স রোমান রেইন্সকে মারে। তো থার্ড সুপার কিক যখন মারবে সেটা কাউন্টার করে স্যাথ রলিন্সকে রোমান রেইন্স এলিমিনেট করতে যায়। আর এইখানে মামলাটা একদম গরম হয়ে যায় আর পিছন থেকে চলে আসে সিএম পাঙ্ক আর সে স্যাথ রলিন্স এবং রোমান রেইন্সকে একসাথে এলিমিনেট করে দেয়। আমরা কিন্তু অনেক সময় ধরে ফেভারের কথা বলতেছি, পল হেমনের লোক সিএম পাঙ্ক এবং রোমান রেইন্স দুইজনই কিন্তু রয়্যাল রাম্বলে এভরি ম্যান ফর হিমসেলফ। আর এই মোমেন্টটার পর তো লোকের একদম শক, কিন্তু পিছন থেকে হুট করে লোগান পল এসে তাকে এলিমিনেট করে দেয়। আর এটার পর অনেকেই কিন্তু বড় বড় পিক করেছিল যে এরা জিতবে, কিন্তু তারাই কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে। অনেকে স্যাথ রলিন্সের নাম বলেছিল, অনেকে রোমানের নাম বলেছিল, অনেকে সিএম পাঙ্কের নাম বলেছিল। আর বাইরে অনেক প্রবলেম হয়েছে। রোমান রেইন্সের উপর স্যাথ রলিন্স একবার না দুইবার স্টম্প মারে, এটা ডেফিনেটলি আগে গিয়ে বড় একটা জিনিসের উপর লিড করবে। আর পল হেমেন এমন ভাবে দেখতেছিল যে ভাই কি হলো, সে উলাফালা মালা নিয়ে দাঁড়িয়েছিল। সবচেয়ে বড় ফ্যান রোমান রেইন্সের যে, তারও এত কষ্ট হবে না যতটা পল হেমেনের হয়েছে। আর স্যাথ রলিন্স এমন ভাবে রাগ হয়েছিল সে সিএম পাঙ্কের উপর অ্যাটাক করে, ওর সিকিউরিটি যারা আছে সবাই তাকে আটকায়। ম্যাচের মধ্যে সিন কি মাত্র 3 জন আছে, সেটা হচ্ছে জন সিনা, লোগান পল এবং জে উসো। আর এই ম্যাচ একটা সুপার মোমেন্ট, মানে সুপার সিনা মোমেন্ট আসার কথা ছিল যখন সে ডাবল এ মারতে চেয়েছিল। ঠিক এইভাবে সে কিন্তু বিগ শো এবং এজকে মেরেছিল। আর এলিমিনেট এই ম্যাচে জন সিনা লোগান পলকে করেছে। তারপর দুইজন বাকি, সেটা হচ্ছে জন সিনা এবং জে উসো। আর এই মোমেন্টে কেউ কি থাকবে যে কিনা বলবে জে উসো এই ম্যাচ জিতবে, কারণ এত সময় ধরে রুমার্সে অর্সে কিন্তু জন সিনা অনেক উপরে ছিল এবং এই ম্যাচে তারা খুব ক্লোজে আসতেছিল, একজন আরেকজনকে ফালাতে চেয়েছিল, খুব কাছে চলে এসেছিল। জন সিনার থেকে আমরা সোডাল ট্যাকের দেখি, তারপর 5 নাকল শাকাল যে মুভ সেটাও দেখি। এ মারতে যায় কিন্তু অবশ্যই সে মারতে পারে না, স্পেয়ার মেরে দেয় এবং সুপার কিকও মারে। আর এখন মোমেন্ট এপ্রিনে দাঁড়িয়ে আছে জে উসো, পাশাপাশি জন সিনাও। আর এখানে ডিসাইড হওয়ার কথা ছিল কে রয়্যাল রাম্বল জিতবে। ফিনিশার মুভটা মারার জন্য জন সিনা জে উসোকে তার কাঁধে নেয়, কিন্তু জে উসো সেটাকে কাউন্টার করে তো রিং এর মধ্যে পড়ে যায়। সেখান থেকে সিম্পলি জাস্ট ধাক্কা দিয়ে দেয় জন সিনাকে, আর জন সিনার দুইটা পা নিচে। আর আমি ভাই এত বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এই ম্যাচের যে উইনার সেটা হচ্ছে মেইন ইভেন্ট জে উসো, মানে 2025 সালের মেন্স রয়্যাল রাম্বলের উইনার হচ্ছে জে উসো। এখানে নাম আসতেছিল সিএম পাঙ্ক, রোমান রেইন্স, জন সিনা, ড্রু ম্যাকইন্টায়ার, স্যাথ রলিন্স, মানে এইগুলো নেমকে টক্কর দিয়ে সে, মানে আমি আসলে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। আর দেখেন রকের এত বেশি টিস করা হয়েছিল, রক এখানে আসেনি। আর অবভিয়াসলি ব্রক লেসনারের বিষয় তো আপনাদের কালকে বলেছিলাম। আর ম্যাচের উইনার আসলে অনেক বেশি উইয়ার্ড ছিল। ওভারঅল আজকের শোটা ভালোই ছিল, কি আর বলবো, যা হওয়ার হয়েছে। আর আনএক্সপেক্টেড জিনিস রয়্যাল রাম্বল থেকে আমরা দেখতে পেরেছি, কি করার। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।